আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জীবনের কোনো এক মোড়ে দাঁড়িয়ে আমরা কি কখনো এমন অনুভব করেছি যে চারপাশ থেকে অন্ধকার আমাদের ঘিরে ধরছে, সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। আমরা যা চেয়েছিলাম তা পাচ্ছি না, আর যা পাচ্ছি তা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের মনে হয় কেউ কি নেই আমার এই কান্না শোনার, কেউ কি নেই আমার এই কষ্ট বোঝার। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব কেন একজন মুমিনের জীবনে হতাশা শব্দটি কোনো স্থান নেই এবং কিভাবে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা আমাদের জীবন বদলে দিতে পারে। আমরা মানুষ, আমাদের মন খারাপ হয় স্বাভাবিক, কিন্তু এই মন খারাপ যখন আমাদের আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেয় তখনই তা বিপজ্জনক হয়ে দাঁড়ায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমরা হতাশ হও না এবং দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সূরা আল ইমরান। হতাশা হলো শয়তানের একটি অস্ত্র। শয়তান চায় আপনি ভাবুন যে আপনার আর কোনো উপায় নেই, কিন্তু মনে রাখবেন, যখন আপনার কাছে কোনো রাস্তা খোলা থাকে না, তখন আল্লাহর কাছে হাজারো রাস্তা খোলা থাকে, কারণ তিনিই তো রাস্তা তৈরি করেন। আপনার চোখের পানি তিনি দেখছেন, আপনার হৃদয়ের হাহাকার তিনি শুনছেন। তাওয়াক্কুল কি এবং কেন তাওয়াক্কুল করতে হবে? এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? সমাধান হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে শুধু হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং আপনার সাধ্যমতো চেষ্টা করার পর ফলাফলের জন্য মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল অর্থাৎ ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। চিন্তা করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তিনি কি হতাশ হয়েছিলেন? না, তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ফলাফল, আগুন তার জন্য ফুলের বাগান হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালামের সামনে উত্তাল সমুদ্র, আর পিছনে ফিরআউনের বাহিনী। কোনো পালানোর পথ ছিল না, কিন্তু তার বিশ্বাস ছিল আল্লাহর ওপর। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে রাস্তা তৈরি হলো। আপনার জীবনেও কি এমন অলৌকিক কিছু হতে পারে না? অবশ্যই পারে, যদি আপনার ভরসাটা পাহাড়ের মতো অটল হয়। আল্লাহ সব দেখছেন এবং তার পরিকল্পনাই শ্রেষ্ঠ। আমরা যা চাই তা হয়তো আমাদের জন্য ভালো নয়, আর আমরা যা অপছন্দ করি আল্লাহ হয়তো তাতেই আমাদের কল্যাণ রেখেছেন। তিনি আমাদের জন্য যা পরিকল্পনা করেছেন তা আমাদের নিজের পরিকল্পনা চেয়েও কোটি গুণ বেশি সুন্দর। হয়তো আজ আপনি যা হারিয়েছেন, আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্য তা সরিয়ে নিয়েছেন। তিনি তো আল বাসির, তিনি সব দেখেন। আপনার প্রতিটি সেজদা, প্রতিটি চোখের ফোঁটা আর আপনার ধৈর্য সবই তার কাছে সংরক্ষিত আছে। তিনি সময় মতো আপনার মুখে হাসি ফোটাবেনই ইনশাআল্লাহ। তাই আজ থেকে নিজের মনকে বলুন, আল্লাহ আমার সাথেই আছেন। আজ থেকেই অভিযোগ করা ছেড়ে দিয়ে কৃতজ্ঞ হওয়া শুরু করুন। যখনই অস্থিরতা কাজ করবে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ুন এবং সিজদায় গিয়ে সব মনের কথা আল্লাহকে বলে দিন। বিশ্বাস করুন, সিজদা থেকে ওঠার সময় আপনি আগের চেয়ে অনেক বেশি হালকা অনুভব করবেন। মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোরের আলো তত কাছে আসে। আপনার কষ্টের রাতগুলো একদিন শেষ হবে। শুধু ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন। আল্লাহ আমাদের সবাইকে হতাশা মুক্ত হয়ে তার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুন। আমিন।